মোটিভেশন দিয়ে কাম হবে না, পড়াশোনা করো। যদি আগামী এক বছর পরে তোমাকে একটা ভালো জায়গায় দেখতে চাও, এক বছর তো নাই আসলে, আজকে তুমি যেখানে আসো, এক বছর পরে তোমাকে কোথায় দেখতে চাও সেটা চিন্তা করো, সেইটাকে ফোকাস করে পড়াশোনা করো। তোমার যদি নিজের ভালো করার ইচ্ছা থাকে তাহলে মোটিভেশন নিজের ভিতর থেকে আসবে। তুমি নিজেকে জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করো যে আগামী এক বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে চাও। যদি বুয়েটে দেখতে চাও তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ বাংলাদেশে মিনিমাম 8 থেকে 10,000 স্টুডেন্ট, মিনিমাম 10,000 স্টুডেন্ট ডেডিকেটেডলি বুয়েটে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করে। ওখান থেকে চান্স পাবে 1305 জন, 1305টা সিট, ওয়েটিং থেকে 1400 পর্যন্ত টানে। 10,000 মানুষ একটা লক্ষ্যে প্রিপারেশন নিচ্ছে, পরিশ্রম করতেছে। তুমি যদি সেখান থেকে 1305 বা 1400 মধ্যে ঢুকতে চাও তাহলে অবশ্যই পরিশ্রমটা এমন ভাবে করতে হবে যে মিনিমাম 8,600 মানুষের চেয়ে তুমি বেশি পরিশ্রম করতে, তাই না? আমি তো একটা জিনিস সবসময় মনে রাখবা যে সৃষ্টিকর্তা কখনোই যে পরিশ্রম কম করছে তাকে যে পরিশ্রম বেশি করছে তার চেয়ে বেশি দিবে না। এতটুকু যেহেতু উনি উনি তো সবার জন্য কি বলে সমান, কারোর জন্য তো পক্ষপাতী করে না। কাজেই ভাগ্য বলে যে ব্যাপারটা, যেই 1400 জন সবচেয়ে বেশি পরিশ্রম করবে চান্স পাওয়ার প্রবাবিলিটি বা সৃষ্টিকর্তার আশীর্বাদ তার উপরে বেশি থাকবে নাকি? তুমি আগামী এক বছর ভন্ডামি করিয়া পরীক্ষার আগে খালি উপরওয়ালা ডাকলা, খালি ডাকলে, তোমার কি মনে হয় উনি তোমারে দিবে? কি মনে হয়? সৃষ্টিকর্তার কাছে চাওয়ার আগে চাওয়ার রিজন তৈরি করো যে আমি উপরওয়ালার কাছে চাইবো আমাকে বুয়েটটা দেন। ওইটা গ্র্যান্টেড হওয়ার মতো প্রিপারেশন বা কষ্ট বা পরিশ্রম যাতে থাকে, তাহলে তুমি শক্তি নিয়ে চাইতে পারবা। নিজের মনের মধ্যে চাওয়ার একটা, আমার এই জোরটা ছিল যে আমি চাইছি, কারণ আমি লাস্টে জানি যে আমি যে পরিশ্রমটা করছি এর চেয়ে বেশি করা সম্ভব না, সর্বোচ্চটাই করছি। তাহলে এখন আমি তাইলে অন্তত আশা করা যায় যে যেহেতু সর্বোচ্চটা দিয়ে করছি চেষ্টা, কোনো কমতি রাখি না, তাইলে হয়তো বা দিতে পারে। তো তোমরা ওই লেভেলের পরিশ্রম করো যাতে উপরওয়ালার কাছে চাইতে পারো, এবং চাওয়ার ক্ষেত্রেও তোমার নিজের একটা কনফিডেন্স থাকে যে না আমি তো আসলেই পরিশ্রম করছি, তাহলে চাইলে দিতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পড়াশোনা করতে হবে। সব কথা শেষ কথা, আগামী এক বছর যদি বুয়েট চান্স পেতে চাও প্রচুর করতে হবে। বুয়েট এই জায়গাগুলোতে চান্স পাইতে হলে তোমাকে ওই লেভেলের ডেডিকেশন, ওই লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে। ধুমধাম পরীক্ষা দিয়ে কেউ বুয়েটে চান্স পাওয়া যায় না, ধুমধাম পরীক্ষা দিয়ে কেউ সিকিউরিটি চান্স পাওয়া যায় না। এই ফিল্টারিং প্রসেসটা, এই বুয়েট এবং সিকিউরিটি ভর্তি পরীক্ষা এরকম পরীক্ষা, যে বেশি পরিশ্রম করবে, যে বেশি টাইপ কভার করবে, যে বেশি কনসেপ্ট ক্লিয়ার করে যাবে সেই চান্স পাবে। ধুমধাম একটা পরীক্ষা দিয়ে হয়ে গেল, এইরকম পরীক্ষা ইনজেন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।